এটা বর্ষা কারণটা টপ যখন নিচের থেকে উপরে চলে গেছে তখন আমার ভরে নিচে যত সময় দেওয়া ছিল তত সময় পড়ছে নিচের তেল শেষ হয়ে গেছে আর ভরে না আশা করে না 2 লিটার 3 লিটার আছে মনে হয়। What is up everyone, Assalamu alaikum and welcome to my YouTube channel 7 Cheese and welcome to another new vlog. আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও এই তো ভালোই আছি, দিনকাল যাচ্ছে আর কি। So after a very long time আবার কাম ব্যাক। আসলে তেমন কোনোই না, কিছুই না, সমস্যা হলো যে সব কিছু নিয়ে গুছাইতে একটু সময় লেগে যাচ্ছে। তো যাই হোক, ফিরে আসছি, শুরু করবো আবার নতুন করে ইনশাল্লাহ। আর এখন বাজে হলো অলমোস্ট সকাল 7:30 মেবি। আর আমার জিম টাইম প্রায় ওভার হয়ে গেছে। 7টার সময় যাওয়া কথা ছিল, ট্রেনার ওয়েট করতেছে, বাট আমার রেগুলারই লেট হয়ে যায় আর কি। আরে ভাই, সব থেকে বাজে ব্যাড বাস হয়েছে কালকে রাত্রে। আমি ঘুমাই গেছি, রাত 3টার সময় আব্বু ডাক দিয়ে বলতেছে তুমি একটু বাইকের কাছে আসো, কি জন্য হয়েছে। তো বাইকের কাছে গেলাম, যাইয়া দেখি যে টোটালি কোনো ফুয়েল নেই বাইকে। আর সব ফুয়েল মানে আমি কালকের আগের দিন রাতেই মেবি 1100 টাকার মতো ফুয়েল নিছি। অলমোস্ট 9.5 থেকে 10 লিটার হবে মনে হয়, আই নট শিওর। তো সব ফুয়েল দেখি যে পুরো ভিজে গেছে আর কি। আমার যে বাসার যে ফ্লোরে পুরো ভিজে গেছে। আমার তো ভাই খুবই শকড। আমার এমনি চলতেছে ফিনান্সিয়াল ক্রাইসিস, যার কারণে ভিডিও কিছুই বানাইতে পারি না। আর ওই যে ফুয়েল নিয়ে রাখছি, চিন্তা করছিলাম যে টুকটাক করে ভিডিও বানায় হালকা পাতলা বাইক চালাইয়ে অ্যাটলিস্ট এই মান্থটা ক্লোজিং করব, বাট বুঝলাম না। আর ফুয়েল যে লিক হচ্ছে কই থেকে আমি তাও বুঝি নাই। আমি ট্যাঙ্কি চেক করলাম, কার্বোরেটর চেক করলাম, কোনো জায়গা থেকেই ফুয়েল লিক হয় না। কিন্তু রাত্রে পড়ে পুরো ভেসে গেছে আর কি। হইতে পারে ওভারফ্লো হয়েছে, আবার হইতে পারে যে লিকটা ভালোই ট্যাঙ্কিতে বা কার্বোরেটরে খুব ভালো একটা ঝামেলা হয়েছে। তো দুটো জিনিসই হওয়ার সম্ভাবনা আছে। আই হোপ যে বড় সড়ো কিছু নাই হোক, বিকজ আমার এখন ফিনান্সিয়াল যে অবস্থা, বড় সড়ো কিছু হলে আমি মনে হয় না ওইটা সলভ করতে পারবো। তাহলে আমার আবার প্রায় 1 মাস আবার পিছিয়ে যাওয়া লাগবে, কন্টেন্ট অফ করে দেওয়া লাগবে 1 মাসের জন্য। আমার যে কি পরিমাণ ব্যাড বাস একটা হয়েছে, কালকে রাত থেকে ব্যাড বাস শুরু। আমি এখন চিন্তা করতেছি যে ভাই আজকে আর কোনো ব্যাড বাস না হোক, আমি আর কোনো ব্যাড বাস চাই না। যেটা হয়েছে আব্বু দেখলো, আমি যাক একটু বুঝে শুনে নিয়ে কিছু একটা ম্যানেজ করে নেওয়া যাবে, কিন্তু এর থেকে বেশি কিছু হইলে ভাই আর কোনো মতেই পসিবল না। আয় হায় বৃষ্টি নেমে দিছে সকাল 7টার সময় বৃষ্টি শুরু। একেই বলে বর্ষাকাল। আমার মনে হয় সেট আপ খুলে ফেলতে হবে, যদিও দেখি দূর যাওয়া যায়। যেখানে বেশি আটকে যাবো সেটা খুলে ফেলবো। কজ গোপ্রো সমস্যা এটা, মোটো ব্লগিং করতে গেলে সেটা রাখা যায় না। আর এখানে একটু সাউন্ড নিয়ে আসছে, দাঁড়াই যাই, কি একটা সমস্যা। কমে গেছে, অনেকটাই কমে গেছে। এটাকেই বলে হলো আষাঢ় মাসের বৃষ্টি, তাই না? যাক, একটা জিনিস হয়েছে কি, আমি প্রথম দিক যখন জিম শুরু করি, আমি জিম নিয়েছিলাম রাত্রে। তো রাত্রে জিম নেওয়াতে আমার আসলে একটু ইজি লাগতো, কজ ফ্রেন্ড সার্কেলে দেওয়ার জন্য কোনো সময় নাই।
নো 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 নো, পুরো ওই অবস্থা খারাপ। বৃষ্টি শুরু হয়েছে, ওই জায়গা ছিল না, এখান থেকে সেই পরিমাণে বৃষ্টি, ভিজে তো গেছি। আমার মনে হয় চলে যাওয়াই উচিত এই বৃষ্টিতেই, বিকজ হ্যাঁ ওইখানটায় হয়েছে, এইখানটায় আবার নাই। এটা আষাঢ় মাসের একটা সমস্যা, আমি মুরব্বীদের কাছ থেকে শুনছি, মানে যারা সিনিয়র ও বা সিনিয়র সিটিজেন যারা আছে, দাদা বা ওই সমবয়সী অনেক সিনিয়ররা, ওনারা বলে যে আষাঢ় মাসের বৃষ্টি এই থামে এই নামে। এটা একটা প্রবাদ আর কি, এটা গোপালগঞ্জ শহরের প্রবাদ যে আষাঢ় মাসের বৃষ্টি এই থামে এই নামে। যাই হোক, আমি এক্সপেক্ট করিনি যে সকালবেলা এই 4টার সময় বৃষ্টি নামবে, বাট যাক ভালোই হয়েছে বৃষ্টি নামাতে। নতুন করে একটা জোশ আসছে শরীরে, জিমটা একটু ভালো হবে এখন। আয় হায়, এই যে আর একটা ব্যাড বাস। ব্যাড বাসটা হলো আমি কোনো টাকাই আনি নাই, এটা ছাড়া কোনো উপায় নাই। সাইড স্ট্যান্ডের উপরে ফুয়েল লিক হচ্ছিল, এখন দেখা যাক রাইখা দিই। সবার চললে আসার কথা, কিন্তু কেউই আসলো না। মেবি কেউ আছে, মেবি নাই, শিওর না, দেখা যাক, লেটস সি। আছেই মনে হয়। $2,000 years later. আন্টির দোকানে বসবি? ভাই কালকে রাত্রি আমি তো সোনাটা খেলাম রে মহিউদ্দিন, বিশ্বাস কর ভাই, গাড়ির উপর তো মনটাই উঠে গেছে। কোথায় কসম, কি রে কি হলো ওরা? ভাই এক সেকেন্ড, যাবো গ্যারে যাবো, আন্টির দোকানে যেতে পারবে, খোলাতে হবে, খোলায় দেখতে হবে কি হয়েছে। ইউজুয়ালি 2 ঘন্টা প্লাস জিমে, এখন মোটামুটি মনে হচ্ছে যে আমার প্রত্যেকটা মাসেল চাইরা দিচ্ছে। আসলে এই ঈদের প্রায় 15-16 দিন আমার হলো গেল গ্যাপ। এই গ্যাপের পরে ধরতে আসা একটা প্যারা হয়, কজ পুরো শরীরটাই, পুরো বডি মাসেল সব আবার ছাড়তে থাকে, পেইন করা শুরু করে, এক্সেট্রা। আরে চাচা এরম ঘুরলাইন না, আর সুন্না ফাউন্ডেশনের পাইছে চাচায়, রিক্সা পাইছে। আসলে হুজুরের এই কাজগুলো আমার ভালো লাগে, উনি অনেকগুলো মানুষের যে উপকার করছে বলে কি আর বলবো। খুবই মানে এই আসুন্না ফাউন্ডেশন, আমি মেবি লাস্ট টাইম যখন এই ওইবার কি কুমিল্লা ফেনী দিক এবার বন্যা হলো, তো আমি অনেকগুলো টাকার মতো কালেক্ট করছিলাম রোড সাইড থেকে। তো
পরে দেখলাম যে আসলে যাইতে গেলে যে কষ্টটা হবে ওইটা আরও বেশি, টাকার থেকে বেশি কষ্ট হয় যাইতে গেলে। পরে চিন্তা করলাম যে না, কল দেখে না। হ্যাঁ মা, কোন জায়গা তুই? আমি তো জিমে বেরোলাম মাত্র, জিমের তো বেরোলাম মাত্র। ও তুই না সকালে জিম করিস? হ্যাঁ আসতেছি। তো ওই টাকাগুলাই দিয়ে দিচ্ছি ওই আর সুন্নাহ ফাউন্ডেশনে। তো আমার মনে হয়েছে যে না, টাকাগুলো আর যাই হোক কাজেই লাগছে। ফাউন্ডেশনটা এই গরিব অদরিদ্র মানুষগুলোর জন্য অনেক করে। রিক্সাটা দেখে মনে পড়ে গেল। নিউজ গাইস, এখানে হালকা পাতলা একটা ব্রেক। এই দেখ ভাই, সিঙ্গলিশটা নিতে বয়াতিছে, সিঙ্গলিশটা নিতে বয়াতিছে। বর্তমানে দিনগুলাই যাচ্ছে ব্যাট বাসের উপর দিয়ে। তো বললামই, সব ফুয়েল মাটিতে মিশে গেল। আমি এখন কি যে করব, মানে এতই ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে, এর মাঝখানে যে এইগুলা কেমনে কি হলো রে ভাই, আমার মাথা এখন কাজ করতেছে না। দেখি যদি গ্যারেজটা খোলা পাই তাহলে যাই একটু বলতাম যে কি দেখি হয়েছে, একটু দেখার জন্য। পুরা একটা হজবরল অবস্থা বলতে পারেন। এখানে সার্জেন্ট মামারও দাঁড়াইছিল, যদি পাইতো তো একটা মামলা চিপকাই তো। 7 সকালে তো আর গাড়ির কাগজপাতি নিয়ে বার হয়নি, দেখেই বলতো আসো বাবা একটা মামলা নিয়ে যাও। প্যারা 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 প্যারা। মনে হয় গ্যারেজ খোলা, বাট নট শিওর। আমি খোলা থাকলে ভালো, না থাকলে তো আমার সব কিছুই গেল। হ্যাঁ হ্যাঁ খোলা আছে। ভাই আমি মহা মুসিবতে আছি ভাই। কালকে 900 টাকা তেল ভরছি, রাত্রির বেলা গাড়ি খান তুইছি 3টের সময়। আমার আব্বাটা কই তো গাড়ির তেল সব পড়ে গেছে। কেমনে কি পড়ছে ভাই একটু দিয়ে দেওয়া? এমন পড়তেছে না, কেমনে পড়লো তো ওই তেল? এই সব তেল চলে গেছে একবারে। নাকি ট্যাঙ্কি ম্যাঙ্কিও দেখে দাও ভাই, দাও দিয়ে কোনো লিক নেই। আমি তো রাত্রে হাতায় কোনো লিক পাইনি। যখন তেল নিচে উপরে চলে গেছে তখন আমার ভরে নিচে যত সময় দেওয়া ছিল তত সময় পড়ছে, নিচের তেল শেষ হয়ে গেছে আর ভরে না। আশা করে 2 লিটার 3 লিটার আছে মনে হয়। এখন যদি না ভরে কোনো ঠিক না, যদি পরে তাহলে কার্বনটা ভর্তি হতো। আমি চাবি অফ করে চালাচ্ছি। তাহলে এখন চাবি অফ করে বাসায় যাবেন না বাড়ি অন্য কোনো জায়গায়? বাসায় যাবো। তাহলে এখন চাবি চালাচ্ছে বন্ধ করে ডাইরেক্ট বাসায় চলে যাবেন। মধ্যে 2-3 বার ভোট থাকবে, তারপরেও ছাড়বেন না। যখন একেবারে বন্ধ হবে তখন ওর অন করবেন ঠিক ও বন্ধ হয়ে গেলে হাওয়া ধরে ভাই, গাড়িতে আর নেয় না, রাতে টাইম নেবেন না। জমের হাওয়া ধরে। ওই পরে ওই তেল পাইপ টান দেওয়া লাগিয়ে দেখলে। সকল দোকান ভাই আমার তেল আমার তেল আমাদের টান, এই অবস্থা ইয়ে হলো আমার সাথে। নাটক মারাও না, চাকরি দিবি চাকরি কোন। 2000 years later. তো কথা হলো, গ্যারেজ থেকে ভাইয়া যেটা বললো সেটা হলো যে বাইকে করছে ওভারফ্লো। আমি বুঝলাম না ওভারফ্লো করার কারণটা বা কি। আমি তো আর এমন না যে মাঝে মাঝে বেশি তেল ভরি, আমি তো অল টাইমে যখনই ভরি তখনই প্রায় মানে ভালো একটা অ্যামাউন্টের ফুয়েল নিই আমি, যাতে কয়েকটা দিন চালানো যায়। ওভারফ্লোটা দিয়ে হ্যাঁ রে গরিবের পেটে একখান লাথি মারা হলো আর কি। এনিওয়েজ গাইস, তো একটা জিনিস পেয়ে নিয়েছিলাম, পরে ওইখানে অনেকক্ষণ ওয়েটও করলাম, ওয়েট করে চেক করলাম আসলে ট্যাঙ্কি বা
কোনো জায়গায় কোনো ফল্ট নাকি। পরে যেটা ধরা পড়ছে এটা হলো ট্যাঙ্কি থেকে কিছু ময়লা গেছে কার্বোরেটরে, আর কার্বোরেটরে ময়লা যাওয়ার সাথে সাথে যেহেতু তেলের চাবি অন, মানে তেল তো কার্বোরেটরে যাচ্ছেই, ময়লা যে যখন কার্বোরেটর লক হয়ে গেছে তখন কার্বোরেটর ওভারফ্লো করে দিছে, সাথে সাথে ময়লাটাও বেরোইছে আর আমার যতটুকু তেল ছিল সব তেলও বেরোয় গেছে। মোটামুটি একটা মাথায় বাড়ি খাওয়ার মতো একটা অবস্থা হয়েছে আর কি। কি করব মানে এতই মানে আমি, যাই হোক ভাই আর কিছু না বলি এই বিষয় নিয়ে, যা হওয়ার হয়ে গেছে। এখন আমি যতই বলি আর এগুলো সম্ভব না। এখন হবে কি, আমার পরপর কয়েকটা কন্টেন্ট বানানোর স্বপ্ন ছিল এই মাসে, আর এখন থেকেই কন্টিনিউ করে কন্টেন্টের পর কন্টেন্ট আপলোড দেওয়ার স্বপ্ন ছিল, কিন্তু এখন থেকে আর সেই স্বপ্নটা আমার স্বপ্নই থেকে যাবে মনে হয়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আর একটা মতন ব্লগে, আর একটা মতন ভিডিওতে। ততদিন আল্লাহ হাফেজ। স্টে উইথ আস, স্টে উইথ 7 Seas। ভিডিও ভালো লাগলে লাইক দিয়েন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ, বাই।